এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রায় 2 বছর হলো যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেয় না। তো আমি চিন্তা করছি যে এখন থেকে আবার নিয়মিত আমার চ্যানেলে আমার ব্যক্তিগত ব্লগ ভিডিওগুলো দেবো। ব্যক্তিগত ব্লগ বলতে আমার যে আগে যে অ্যানিম্যালস বা পেটসের যে ভিডিওগুলো দিতাম সেই ভিডিওগুলাই দিব। তো আগে যেমন রেগুলার পাখির ভিডিওগুলো দিতাম, তো এখন ওইরকম পাখিগুলো নাই। তো আমি চিন্তা করছি এখন আস্তে আস্তে আবার সেই পাখিগুলোকে আমরা নিয়ে সংগ্রহ করব। এবং আমি আমার এইটা তো আমি এখন আমার বাসায় থাকি না, আমি একটা মেসে উঠছি ছাত্র হোস্টেলে। তো আমি এই মেসে থেকে এখানে একটা ফাঁকা রুম আছে, ওই রুমেই আমি চিন্তা করছি যে আমার সকল পেটসগুলো রাখবো এখন এবং এইখানেই পালন করবো। আর কিছু আমার গ্রামে রাখবো। আমার গ্রামে প্রতি সপ্তাহে আমার এইখান থেকে আমার গ্রাম মোটামুটি 35-40 কিলোর মতো। তো প্রতি সপ্তাহে আমি গ্রামে যাই। তো তাই চিন্তা করছি যে গ্রামেও আমি পেটস রাখবো আর এইখানেও রাখবো। তো আমি আজকে এখন আমি কিছু ওই বিটল পোকা সংগ্রহ করছি। তো যারা বিটল পোকা, যারা আপনার যে এক্সোটিক পেটস এবং যারা শৌখিন পশু পাখি পালন করেন তারা বিটল পোকাটা চিনেন। তো আমি 100 বিটল পোকা আমি পিছনের ক্যামেরাটা দিয়ে একটু দেখাই। তো এইগুলো আমার বিটল পোকা। তো এইগুলো আমার বিটল পোকা। তো পোকাগুলো খুবই হেলদি, মোটা মোটা, দেখতে খুবই ভয়ানক। এবং এগুলোকে আমি কিছু একটা পটল এবং একটা আলু কেটে খাইতে দিছি। এবং আলু তেমন একটা খায় না, তবে খাই, কিন্তু পটলটা খেয়ে একদম সাজরা করে দিছে। আর এর পাশাপাশি আমি শশা দিছিলাম, শশাগুলো একদমই খেয়ে ফেলছে। আর অল্প একটু আছে হয়তো, কিন্তু দেখেন পোকাগুলো খুবই ভয়ানক এই পোকাগুলো দেখতে। এবং এইগুলো মেলওয়ার্ম বলে সম্ভবত। তো এইগুলোকে আমি আজকে বা কালকের মধ্যে সুপার ওয়ার্ম করার জন্য বা মাদার না, এগুলো সুপার ওয়ার্ম, এগুলোকে আমি মাদার করার জন্য আজকে বা কালকের মধ্যে আমি করে দেব, কৌটার মধ্যে ভরে দিব। এই যে কিছু কৌটা রাখছি এইখানে, এই কৌটাগুলোর ভিতরে রাখবো এবং প্রতিদিন আপনাদের আপডেট দিব। এবং আমি আমার নিজের জন্য কিছু পেটস কিনে আনবো খুব দ্রুতই। দেখেন পোকাগুলো খুবই ভয়ানক একদম দেখতে কেমন একটা। এবং আমি দেখি যে অনেকে এই পোকাগুলো নিজে হাত দিয়ে ধরে, কিন্তু এগুলো ধরতে অনেকটাই পিটগুটি টাইপের লাগে। যারা নতুন তারা কখনো এই পোকাগুলো ধরতে পারবেন না আমি আশা করি। আমি গ্লাভস দিয়ে ধরি, তারপরেও হাতের মধ্যে অন্যরকম একটা ফিল হয়, পুরো শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। দেখেন এই পোকাগুলি কিন্তু আপনার পাখি পশুর সর্বোচ্চ প্রোটিন 70% সম্ভবত প্রোটিনের চাহিদা পূরণ করে। এবং এই পোকাগুলো সকল ধরনের পশু পাখিকেই খাওয়ানো হয়, বিশেষ করে যারা ওই যে বাইরে থেকে খাবারগুলো কিনেন তাদের এখানে মিশানো থাকে সেই ফিডগুলো থেকে সেগুলো। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার পেটসগুলো আবার আগের মতো করে সুন্দরভাবে পালন করতে পারি এবং আমার আস্তে আস্তে করে সব পশু পাখিগুলো কিনতে পারি এবং রেগুলার ভিডিও দিতে পারি। তো এগুলোর আপডেট আমি রেগুলার দিব ইনশাল্লাহ। তো আজকে আর বেশি ব্লগটা বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন।